Welcome to Learning via Online. আজ পড়ব ক্লাস 10-এর লেসন 5-এর আওয়ার রানওয়ে কাইট প্রোজটি। লুসি মড মন্টগোমারি 1874-1942 অর্থাৎ লুসি মোড মন্টগোমারি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1942 খ্রিস্টাব্দে মারা যান। Was a Canadian author best known for a series of novels beginning in 1908. এখানে ইয়ারটা মেনশন করা নেই, আমি ইয়ারটা মেনশন করে দিয়েছিলাম 1908. Beginning in 1908 with Anne Green of Gables. She wrote numerous novels, poems and short stories. She was made an officer of the Order of the British Empire in 1935. অর্থাৎ লুসি মোড মন্টগোমারি ছিলেন একজন কানাডীয় লেখিকা যিনি সবচেয়ে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য, যা শুরু হয়েছিল 1908 সালে Anne of Green Gables. She wrote numerous novels. অর্থাৎ তিনি প্রচুর প্রবন্ধ, কবিতা ও ছোটগল্প লেখেন এবং 1935 সালে অফিসার অফ দি অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পদে অধিষ্ঠিত হন। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long-lost relatives. It is a touching tale that underlines the value of relationships. এই ছোট গল্পটি এক ভাই ও বোনের গল্প যারা তাদের বাবার সাথে এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করত, যারা একটি ঘটনার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনে হারিয়ে যাওয়া আত্মীয়দের বা রিলেটিভদের সাথে আবার পুনরায় মিলিত হয়, পুনরায় দেখা করে। এটি একটি হৃদয়স্পর্শী টাচিং টেল, একটি মর্মস্পর্শী গল্প যা আমাদের আত্মীয়তা সম্পর্কের মূল্য বোঝায়, যা আমাদের রিলেটিভ বা রিলেশনশিপ মূল্য বোঝায়, আত্মীয়তা সম্পর্কে মূল্য বোঝায়। রিড দ্য ফলোয়িং। ইউনিট 1, আজকে ইউনিট 1 আলোচনা করব। Of course, there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other, and we did. এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউ ছিল না। আমাদের একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা সম্ভব হতো ততটুকু আমরা উপভোগ করতাম। বিগ হাফ মুন একটা আইল্যান্ডের নাম, যে আইল্যান্ডে রয়েছে আমাদের ক্যারেক্টার্সগুলো। We live on the Big Half Moon Island. We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. It used to be only father and Claude, and it is all on account of the kite that there are more of us. This is what I want to tell you about. Big Half Moon Island এ আমরা থাকি, ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা মানে বাবা, ক্লড, আমি, এস্থার পিসি, মিমি আর ডিক। আগে ছিলাম শুধু বাবা, ক্লড আর আমি। আমরা যে এখানে বেশিজন রয়েছি তাই ঘড়িটির কারণে যে ঘড়ি যে আকাশে ওড়ে ঘড়িটির কারণে, সেই কথাই আমি তোমাদের বলতে চাই। This is what I want to tell you about. Father is the keeper of the Big Half Moon lighthouse. বাবা এই বিগ হাফ মুনের মানে লাইট হাউসের যে রক্ষী, কিপার। আই এম 11 years old. আমার বয়স 11. Claude is 12. Claudeর বয়স 12. In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. As soon as spring comes, back we sail to our own dear island. তাহলে শীতকালে যখন বন্দরটি বরফে ঢেকে যায়, আমরা সকলে মূল ভূখণ্ডে চলে যাই, মেনল্যান্ডে মূল ভূখণ্ডে চলে যাই। বসন্ত আসা মাত্রই আমরা চলে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপে, অর্থাৎ বিগ হাফ মুনে চলে আসি। এখান থেকে প্রশ্ন অনেক পড়ে, ফাদার কী ছিল? এটা কিপার ছিল বিগ হাফ মুন লাইট হাউসের। আর যে আমাদের পোয়েট, তার বয়স হচ্ছে 11 বছর এবং যার ক্লডের বয়স হচ্ছে 12 বছর, অর্থাৎ বড় হচ্ছে ক্লড। The funny part used to be the people that always pitied us when the time came for us to return. They said we must be so lonesome over there with no other children near us. মজার ব্যাপার হতো যখন আমাদের ফেরার সময় লোকেরা সবসময় আমাদের সমবেদনা জানাতো। তারা বলতো এখানে আমরা কত একা, আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা নেই। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই আমি আর ক্লড কাউকে খেলার সঙ্গী হিসেবে পেতে চাইতাম। ইট ইজ হার্ড টু রান প্রাইভেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা শুধু দুজনে মিলে পাইরেট কেভস বা ওই ধরনের খেলা করা খুবই কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ ফেরাফস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম দ্য বিগ হাফ মুন, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ঠিক আছে, ঝগড়া করতাম, তাই বোধহয় ভালোই ছিল যে তারা কেউ বিগ হাফ মুনে থাকতো না, ক্লড আর আমি কখনো ঝগড়া করতাম না। এটি ছিল ইউনিটের যে প্যাসেজ 1-এর মধ্যে যে পড়ানোর এটা ছিল। ঠিক আছে, এবারে নেক্সটে কী আছে দেখো।
এখানে কারোর বুঝতে অসুবিধা নেই, খুব সোজা পয়েন্ট ছিল এখানে। এবং এখান থেকে এই পার্টগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে, এই পার্টটার থেকে আসবে, এই পার্টটার থেকেও আসে, বাট এই পার্টটার থেকে অনেকগুলো প্রশ্ন এখানে আসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, যেমন এইটা বললাম, এজ বললাম, তারপরে এরা কী খেলতো, প্রাইভেট কেভস, ঠিক আছে, এরা কী খেলতো এবং কেন এদেরকে পিটিয়ে করা হতো, এবং ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, এবং তারা কেন বিঘামুন ছেড়ে চলে যাচ্ছিলো ফেভার, যখন তোমার হারবারটা যখন ফ্রোজ হচ্ছিল। চলে যান নেক্সট ইয়েতে। To be sure, father didn't seem to have any relations except us. এটা সত্যি যে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। This used to puzzle Claude and me. এটা আমাকে আর ক্লডকে বিস্মিত করতো। Everybody on the mainland had relations. Why did not we? Was it because we lived on an island? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. এর মানে হচ্ছে মূল ভূখণ্ডে সকলেরই আত্মীয় ছিল, আমাদের কেন নয়? এটা কি আমরা দ্বীপে থাকি বলে? আমরা ভাবতাম একজন কাকা আর পিসি আর কিছু ভাই বোন থাকলে কত মজা হতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we had not. একবার বাবাকে প্রশ্ন করাতে তাকে এত দুঃখিত লাগলো বা দুঃখিত দেখালো যে জিজ্ঞেস না করলে যেন ভালো হতো, এটা তাদের মনে হলো। He said it was all his fault. Claude and I didn't understand what he meant. তিনি বললেন সবাই তার দোষ, ক্লড আর আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চাইছেন। এটা ছিল ইউনিট 1টি। লাইট হাউস হচ্ছে এ টাওয়ার কন্টেনিং এ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ম শিপস নিয়ার দ্য কোস্ট। অর্থাৎ সমুদ্রের জাহাজকে পথ নির্দেশ করা বা বিপদ সংকেত দেওয়ার জন্য বাতিঘর একটি, এবং এর রক্ষী ছিলেন আমাদের দ্য পয়েটের বাবা। এবং এখানে বলা ছিল ইউনিট 1-এ আই অ্যান্ড ক্লড, যেটা ছিল আয়ের মানে আমাদের পয়েটের নাম এখন আমরা কিন্তু খুঁজে পাইনি, সেটা পরে খুঁজে পাবো। তো এটা ছিল ইউনিট 1, বোঝা গেল সকলেরই। তো এবারে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে, এগুলো আমরা আলোচনা করবো পার্ট 2-তে। এটা ছিল পার্ট 1 আওয়ার রানওয়ে গাইডের, রাইট? ওকে, আজকে এখানে রাখলাম।